মাংস দিয়ে মুড়ি কিন্তু অনেকবার খেয়েছি, কিন্তু অনেক বছর পর কিন্তু আজকে পান্তা ভাত খেলাম, তাও আবার মাংস দিয়ে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে মাংস তরকারিটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করলাম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 9টা বেজে গেছে, কিন্তু সকালের ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন, পুরো মেঘ কালো হয়ে গেছে, মেঘলা ওয়েদার, খুব সুন্দর বাতাস দিচ্ছে। তো সকাল 9টা বেজে গেছে মানে সকালের সমস্ত বাসি কাজ শেষ করে ফেলেছি। আর সোনামা একটু পড়তে বসেছিল, পড়ার পরে ও রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। তো এখন 9টা বেজে গেছে, এখন ওকে খেতে দেব। তো জলটাও ওপাশে চলে এসছে, জানো তো, জলটা আগে ভরে নেই, তারপরে গিয়েই ওকে খেতে দেব। জলটা আজকে তাড়াতাড়ি চলে এসছে। রোজ 9:30টায় জল আসতো, কিন্তু আজকে এসছে, দেখেছে তো, কারেক্ট 9টায় জল এসছে। জলটা ভরা হয়ে গেছে, তারপরে এপাশে তরকারিটা ইন্ডাকশনে গরম করে নিচ্ছি। তো তরকারিটা কি দেখতে পাচ্ছ, এই দেখো, মাংসের তরকারি। কালকে রাত্রেবেলা মাংস বানিয়েছিলাম। তো কোথা থেকে মাংসটা আনলাম সেটা তোমাদের সঙ্গে তো ব্লগে শেয়ার করিনি, আজকে সেটা মানে কালকের ব্লগে তো শেয়ার করিনি, আজকের ব্লগে বলে দিচ্ছি। সকালে বাসি কাজ শেষ করে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। দেখো 9টার ভিতরে ভাতটাও হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো তো, গরম গরম ভাতের সঙ্গে আজকে চিকেন খাওয়া হবে। কিন্তু আজকে সোনামা গরম ভাতের সাথে চিকেন খাবে, আমি খাবো পান্তা ভাত। তো কালকে ভাত অল্প দুটো বেশি হয়ে গেছিল, ওই ভাতে জল ঢেলে দিয়েছি। আজকে পান্তা ভাতের সঙ্গে কিন্তু আমি মাংস দিয়ে খাবো। সোনামার জন্য প্লেটে ঠান্ডা করে নিয়েছি, দেখো, গরম গরম ভাত, চিকেন, আর তার সঙ্গে আলু, আর তার সঙ্গে কি এটা, শশা। শশাটা কিরকম গুনে পড়ে গেল দেখো। আর গরম গরম না, এমনিতেই টাইম হয়ে গেছে। তো সোনামাকে যদি খেতে দেই তো তাহলে 9:30টার জায়গায় ও 10টা লাগিয়ে দেবে, মানে 10টা টাইমটা লাগিয়ে দেবে খেয়ে দিয়ে উঠতে। সেই জন্য ভাবলাম যে সোনামাকে খাইয়ে দিই। সোনামা একটা প্লেট দাও তো, গরম আছে, একটু বিচে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর মাংসটা কোথা থেকে এলো জানো তো, 250 মাংস, ওই যে বাড়ির সামনে যে দোকানটা, যে ওইখান থেকেই দিয়েছে। আর ওরা কিন্তু মুসলিম, ঠিক আছে? তো মুসলিমদের 2 দিন ঈদ চলছিল, মানে পরশুদিন আর কালকে 2 দিন। তো পরশুদিন তো পাশের বাড়ি থেকে দিয়েছিল। কি কি দিয়েছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো কালকের ব্লগে। আজকের ব্লগে শেয়ার করছি কালকে কি কি দিয়েছিল, ঠিক আছে? তো কালকে সন্ধ্যাবেলা 250 মাংস দিয়ে গেছে, তো সেইটাই রান্না করেছিলাম কালকে রাত্রেবেলা, জানো তো। তো মা মেয়ে দুজনেই আছি, ওই আঙ্কেল জানে ভালোভাবে, তো সেই জন্য ঈদের জন্য বিশেষ করে স্পেশাল আমাদেরকে 250 মাংস দিয়েছিল, তাও আবার এমনি, পয়সা নেয়নি, ঠিক আছে? তো সেই জন্য। আর কালকে দিয়েছিল কটার সময় জানো তো, রাত 8টার সময় দিয়েছিল। তো কি করব না করব, সেই জন্য কালকে রাত 8টার সময় মাংসটা বানিয়ে রেখেছিলাম। কিন্তু কালকে রাত্রেবেলা আমরা খাইনি, এই প্রথমবার কিন্তু এই সোনামা খাচ্ছে এখন। কালকে রাত্রেবেলা এই জন্য খাইনি। আর একটা পাশের বাড়ি থেকে কিন্তু দিয়েছিল কালকে পুরো 1 ডব্বা ভর্তি বিরিয়ানি, তার সঙ্গে দিয়েছিল দই স্যালাড। তো ওই বিরিয়ানিটা দুপুরবেলা রাত্রেবেলা মা মেয়ের দুজনের হয়ে গেছিল, সেই জন্য এই মাংসতে হাত পড়েনি। আজকে সোনামা কিন্তু মাংসটা খাচ্ছে। কেমন হয়েছে সোনামা? সুপার সুপার হয়েছে, থ্যাংক ইউ সোনামা। আর সোনামা ভীষণ খুশি হয়ে গেছিল, বলছে মা আমাদের কি হয়ে গেল গো, আজ 2-3 দিন থেকে শুধু মানে চলছে আমাদের চিকেন, মানে ননভেজ, শুধু ননভেজ চলছে। তো আজকেও সারা দিনটা আমাদের ননভেজ, তার মানে চিকেন, তাই তো সোনামা? তো 250 চিকেনে আলুটা একটু বেশি করে দিয়েছিলাম, সেই জন্য একটু বেশি করে হয়ে গেল। আর আমরা কিন্তু চিকেনে আলুটা খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কর্ণাটকের লোকেরা কিন্তু চিকেনে আলু দেয় না, তারা সম্বরে শুধুমাত্র আলু দেয়। তো চিকেনে আলু শুধু খালি কি কর্ণাটকের ভিতরে, আমরা ওয়েস্ট বেঙ্গলের কি ফ্যামিলি এসে এখানে চিকেনের সঙ্গে আলু দিয়ে খাচ্ছি, তাই তো সোনামা? সোনামা কিছু বলতে পারছে না, আসলে আমি যে কি কথাটা বলবো সেটাই তো সোনামা জানে না। তো আর সোনামা বলবে কি করে, তোমরাই বলো। আর যে কোনো নাস্তাতে সোনামার শশা লাগবেই লাগবে। আর বিশেষ করে আজকে গরম গরম ভাত চিকেনের সঙ্গে খাচ্ছে মানে তো শশা পেঁয়াজ তো লাগবেই লাগবে। পেঁয়াজটা কেটে দেইনি ওকে, কারণ ওর মুখটা স্মেল করবে, সেই জন্য পেঁয়াজটা কেটে দেইনি, ঠিক আছে সোনামা? আর 1 পিস তোমাকে চিকেন দিলাম, তুমি স্কুল থেকে এলে বাড়িতে 2 পিস বলো 3 পিস বলো তখন দেবো, ঠিক আছে সোনামা? এখন স্কুলে যাচ্ছ না, এমনিতেই ওকে দিতাম না, মুড়ির সঙ্গে চিকেনের জুস দিয়ে মুড়ির সঙ্গে ওকে খেতে দিতাম, কিন্তু বাড়িতে এখন মুড়ি নেই, দোকানে গিয়ে মুড়ি নিয়ে আসতে কিন্তু লেট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে গরম গরম ভাত আছে, ভাতের সঙ্গে চিকেন দিয়ে খাইয়ে দেব, তারপরে সন্ধেবেলা দেখা যাবে যদি খিদে পাই তো তাহলে চিকেনের আলুর জুস দিয়ে মুড়ি মাখিয়ে দুজনে মিলে খাবো। হ্যাঁ সোনামা?
সোনামার নাস্তা করা শেষ, আর তারপরে দেখতে পাচ্ছ তো ওর কতজন ফ্রেন্ড হয়ে গেছে। এক সময় কিন্তু আমার সোনামার সঙ্গে শুধু এই মেয়েটাই ছিল, কিন্তু এখন হয়ে গেছে ওর সঙ্গে 4 জন। মানে তোমরা ভাবতে পারছো, যাবে অঙ্গনবাড়িতে, সেই জন্য ওর দিদির সঙ্গে ও রেডি হয়ে রোজ স্কুলে যায়। আর ক্লাস 1-এ ভর্তি হয়েছে, সেই জন্য ওর দিদির সঙ্গে ও রেডি হয়ে স্কুলে যাচ্ছে। তো ওই একই স্কুলে এতজন সোনামার ফ্রেন্ড হয়ে গেছে, সেই জন্য একই সঙ্গে যাচ্ছে। তো তোমরা ভাবতে পারছো আমি তো ভীষণ খুশি, তো সোনামাও ভীষণ খুশি, কারণ এক সময় ছিল কিন্তু 2 জনেই, তো এখন হয়ে গেছে 4 জন, সোনামাকে নিয়ে 5 জন হয়ে গেছে। তাহলে তোমরা ভাবতে পারছো আমার সোনামাটা কত খুশি। তো যাই হোক, আর বেশি দেরি করবো না, সোনামা পুরো রেডি হয়ে গেছে। তো সোনামা এবার বাই করো, বাই এরিয়ালার, সাবধানে যাবে, সাইড দিয়ে যাবে, ঠিক আছে সোনামা? হ্যাঁ, টাইম হয়ে গেছে, যাও, স্কুলে গেলে সেখানে কথা বলবে। তো সোনামা স্কুলে যাওয়ার পরে আমিও স্নান করে পুজো করে নিয়েছি। তো এবার যাব নাস্তা করতে। এই দেখো বেলাতে নিয়ে চলে এসেছি, দেখো পান্তা ভাত, আর এপাশে একটা বাটিতে 3 পিস চিকেন, 2 পিস আলু, তার সঙ্গে অল্প জুস নিয়ে এসেছি। আর এপাশে দেখতে পাচ্ছ শসা আর পেঁয়াজটাও কেটে নিয়ে এসেছি, সঙ্গে নিয়ে এসেছি বড় একটা কাঁচা লঙ্কা। ওয়াও, অনেকদিন পর কিন্তু আজকে মাংস দিয়ে পান্তা ভাত খাবো। তো খাওয়ার আগে লবণটা তো মাখিয়ে নিতে হবে পান্তা ভাতে, তারপরে তো খেতে হবে, তাই না? তো পান্তা ভাতে লবণটা মাখিয়ে নিয়েছি, এবার কিন্তু খাবো। কোনটা দিয়ে খাবো সেটাই বুঝে উঠতে পারছি না, কারণ শসা দিয়েও পান্তা ভাতটা খেতে আমাকে ভালো লাগে, কিন্তু তার থেকে বেশি ভালো লাগে মাংস দিয়ে পান্তা ভাত। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে মাংস তরকারিটা। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, কালকে রান্না করে রেখে দিয়েছিলাম, আজকে টেস্ট করলাম, খুবই ভালো হয়েছে। আর পান্তা ভাতের সঙ্গে মাংস, বিশেষ করে মাছ বলো মাংস বলো, এগুলো কিন্তু আমার বর পছন্দ করে না। অনেক বছর পর কিন্তু আজকে পান্তা ভাত খেলাম, তাও আবার মাংস দিয়ে। তো বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু প্রায় খাওয়া হতো পান্তা ভাত, কিংবা মাংস দিয়ে, মাছ মারা দিয়ে পান্তা ভাত খাওয়া হতো। কিন্তু যতদিন থেকে বাইরে এসেছি পান্তা ভাত খাওয়াটা অনেক কমে গেছে। আগে যখন বাড়িতে থাকতাম, মানে বিয়ের আগে যখন বাড়িতে থাকতাম তখন রোজ খেতাম, তারপরে বিয়ের পরে সেখানেও প্রায় বলতে পারো রোজ খেতাম, কিন্তু মাংস দিয়ে পান্তা ভাতটা খুব কম খেয়েছি ওখানে, কারণ ও তো খেতে ভালোবাসে না, সেই জন্য খুব কম খেয়েছি। তো একই সঙ্গে তো আমরা খেতে বসি না, তো একই সঙ্গে খেতে বসলে ও খেতে ভালোবাসে না, আমি খেতে ভালোবাসি, তো সেই জন্যই খুব কম হয়েছে বিয়ের পরে বিশেষ করে খাওয়াটা। আর শ্বশুর বাড়িতে কিন্তু বিয়ের পরে খুব কমই থেকেছি, বিয়ের পরে মাত্র 2 বছর থেকেছি, আর তারপরে কিন্তু বাইরে চলে এসেছি ওর সঙ্গে। তো ও তো আমার সঙ্গেই থাকতো, সেই জন্য পান্তা ভাতের সঙ্গে মাছের মলা বলো মাংস বলো এগুলো খাওয়াটা জুটতো না। এখন বাড়ি থেকে বাইরে কাজ করতে যাই বলে এক সময় জুটেছে। আর সত্যি কথা বলতে কি, প্রায় 5 বছর কিংবা 6 বছর পরে মাংস দিয়ে পান্তা ভাতটা খেতে পেলাম, তাও আবার কর্ণাটকে বসে। সত্যি এখন রোজ রোজ পান্তা ভাত খেলে না শরীর অসুস্থ হয়ে যাবে, সেই জন্য পান্তা ভাতটা খুব কম করে খাই। আর যখন খাই কিন্তু খুব আনন্দ হয়ে, খুব শখে কিন্তু খাই। তো আমার মতো যারা ভালোবাসো পান্তার সঙ্গে মাংস কিংবা মাছের ভাজা, মাছ মলা, চিংড়ি মাছ ভাজা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি। পান্তা ভাত খাওয়া শেষ, অনেক মজা নিয়ে খেয়েছি, অনেক দিন পর খেলাম তো সেই জন্য। তো যাই হোক, শুধু কাপড় কাচতে বাকি আছে। ভাতটা তো সকালবেলা বানিয়ে নিয়েছি, মাংস দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে, তো আর কোনো কাজ নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।